ডিয়ার অ্যাসপিরেন্টস, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাবার্থ এবং প্রতিবেদনের ক্ষেত্রে এই দুটো টপিকের ক্ষেত্রেই আমাদেরকে একটা শিরোনাম ঠিক করতে হয়, শিরোনাম লিখতে হয়। তো সেই শিরোনামটা কিভাবে লিখতে হবে, প্রথমেই বলে রাখি যে যখন শিরোনাম নির্বাচন করতে হবে অর্থাৎ টাইটেল নির্বাচন করবেন, তখন অবশ্যই বিষয়টার দিকে নজর রেখে তবেই কিন্তু টাইটেল বা শিরোনাম নির্বাচন করবেন। অনেকেই ভাবছেন যে কঠিন কঠিন বাংলা শব্দ লিখে দিলেই, বাংলার ক্ষেত্রে অবশ্যই বলছি, কঠিন কঠিন বাংলা শব্দ লিখে দিলেই বোধহয় শিরোনামটা খুব আকর্ষণীয় হয়ে যাচ্ছে। একদমই নয়, সেক্ষেত্রে কিন্তু নম্বর পাবেন না অথবা কম পাবেন। যেটা বলার, যে বিষয়টা কি নিয়ে লিখতে বলছে তার ভিতরেই একটা ভাবার্থ হোক বা সারাংশ হোক, যেটাই থাকুক না কেন, তার ভিতরে যে মূল বিষয়টা সেটা কিন্তু অবশ্যই বলে দেওয়া আছে। সেটা আপনাদেরকে চিন্তা করে ভেবে নিতে হবে। তো সেটার উপর বেস করে কিন্তু শিরোনাম ঠিক করতে হবে। অযথা কঠিন শব্দের ব্যবহার করবেন না। সেটা প্রতিবেদন হতে পারে, সেটা ভাবার্থ হতে পারে বঙ্গানুবাদ, যাই থাকুক না কেন, কঠিন শব্দ ব্যবহার বা অপ্রয়োজনীয় শব্দ বা অপ্রয়োজনীয় কঠিন শব্দের ব্যবহার, অপ্রাসঙ্গিক শব্দের ব্যবহার, সেগুলো কিন্তু ত্যাগ করুন লেখার ক্ষেত্রে। তাহলেই লেখাটা সুন্দর হবে, সহজ সরল হবে এবং অবশ্যই নম্বর ক্যারি করতে সুবিধা হবে। এটাই বলা আমি এই মুহূর্তে উপযুক্ত বলে মনে করলাম। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা যে কোনো পত্রপত্রিকার ক্ষেত্রেই দেখবেন যে লেখার ভাষা কিন্তু সহজ এবং সরল, এবং তারা বলেই রাখেন যে একটা পত্রপত্রিকা অর্থাৎ কিনা যে কোনো গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা সমাজের সর্বস্তরের মানুষের পড়ার জন্য। তাই আপনার লেখাটাও যেন হয় একেবারে সহজ সরল সুন্দর, নির্ভুল বানান যেন তাতে থাকে এবং সেটা সকলের পড়ার যেন উপযুক্ত হয়। অহেতুক যেটা বলবো যে যারা কঠিন শব্দ ব্যবহার করছেন সেটাকে পরিহার করুন। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকুন। নমস্কার।